মুরগির ঠোঁট কিভাবে ছ্যাঁকা দিবেন? সহজ পদ্ধতিতে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার নিয়ম। আসসালামু আলাইকুম। আজকে খামারে প্রবেশ করে এই মুরগির বাচ্চাগুলোর উপর একটা জিনিস খেয়াল করলাম যে এই মুরগির বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু এদের শরীরের লোমগুলো উধাও হয়ে যাচ্ছে। কি জন্য এদের শরীরের লোমগুলো উঠে যাচ্ছে? বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম এবং পরবর্তীতে দেখলাম একজনের লোম আরেকজন খেয়ে ফেলতেছে। সেজন্যই এদেরকে অতি দ্রুত ঠোঁট ছ্যাঁকা দিতে হবে, কেননা যতক্ষণে ঠোঁট ছ্যাঁকা না দিতেছি এরা কখনোই একজনের লোম আরেকজন খাওয়া ছেড়ে দিবে না। সহজ পদ্ধতিতে ঠোঁট ছ্যাঁকা দেওয়ার জন্য আমি একটা তাতালের ব্যবহার করতেছি, যেটাকে সোল্ডারিং আয়রনও বলে থাকে। কেননা আমার খামারে মাত্র 40 থেকে 50টির মতো মুরগির বাচ্চা আছে, সেহেতু এখানে কোনো প্রকার বড় মেশিনের প্রয়োজন নেই, কিংবা এখন কোনো প্রকার ব্যয়বহুল খরচ করারও প্রয়োজন আসে না। আমি সেজন্য এখানে মাত্র একটা তাতাল দিয়েই এই মুরগির বাচ্চাদের ঠোঁট ছ্যাঁকা দিব। মুরগির বাচ্চার ঠোঁট ছ্যাঁকা দেওয়ার জন্য প্রথমেই তাতালটাকে পরিপূর্ণভাবে হিট দিয়ে নিতে হবে। এই তাতালটা যত হিট দিয়ে নিতে পারবেন মুরগির বাচ্চার ঠোঁটটা তত সুন্দর করে ছ্যাঁকা দিতে পারবেন। তাতালটা হিট হওয়ার পর মুরগির বাচ্চার ঠোঁটে আলতোভাবে লাগিয়ে দিতে হবে, কেননা মুরগির বাচ্চা যাতে ব্যথা না পায় সেহেতু এই দিকটা চিন্তা করে রাখতে হবে। আর একটা কথা আমি আপনাদের মাঝে জানিয়ে দিই যে এই তাতালটা যেহেতু বৈদ্যুতিক সংযোগ দিয়ে চালাতে হয়, সেহেতু এখানে একটু রিস্ক থেকেই যায়। এই রিস্কটা আপনারা যদি নিতে পারেন তাহলে এই কাজটি করবেন, আর যদি রিস্ক না নিতে পারেন তাহলে কাজটি করার দরকার নেই। কখনো অতিরিক্ত রিস্ক নিয়ে কোনো কাজ করতে যাবেন না। এর পরবর্তীতেও একটা উপায় আছে, এই বিষয় নিয়েও পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর একটা কথা আপনারা মনে করতে পারেন যে মুরগির ঠোঁটে ছ্যাঁক দিলে কি কখনো ব্যথা পায়? না, মুরগির ঠোঁটে দিলে কখনো ব্যথা পায় না। আমাদের নখের যে চারা আছে, এই নখের চারা কাটলে যেমন আমরা কখনো ব্যথা পাই না, তেমনি মুরগির ঠোঁটে ছ্যাঁক দিলে মুরগি কখনোই ব্যথা পায় না। হয়তো অল্প একটু লাগে, আমাদেরও যেরকম লাগে সেরকমই ওদেরও একটু লাগে। মুরগির ঠোঁট কতটুকু ছ্যাঁক দিবেন? আপনারা যারা প্রথমবার মুরগির ঠোঁট ছ্যাঁক দিতে যাচ্ছেন তারা পরিমাণের চেয়ে একটু কমই মুরগির ঠোঁট ছ্যাঁক দিবেন, কেননা পরিমাণের চেয়ে একটু বেশি হয়ে গেলে মুরগি এতে রক্তক্ষরণ হতে পারে এবং এমনকি মুরগির বাচ্চা মারাও যেতে পারে। সেটা ছোট মুরগির বাচ্চার ক্ষেত্রে কিংবা বড় মুরগির ক্ষেত্রেও হতে পারে। সেজন্যই একটা জিনিস প্রথমত করতে গেলে খুবই সাবধানের সঙ্গে এই কাজটি অবলম্বন করতে হবে এবং এই কাজটি অল্প পরিমাণে করতে হবে এবং দেখতে হবে যে এই মুরগির বাচ্চার উপর এটা প্রয়োগ করলাম এটা বাঁচে কিনা। সেজন্য সর্বপ্রথম যে কাজটি করতে যান কম মুরগির উপরে প্রয়োগ করতে হবে, কিংবা যে কোনো খামার করতে যান কম মুরগি দিয়ে খামারটি শুরু করতে হবে। আশা করি মুরগির ঠোঁট ছ্যাঁক দেওয়ার একটা ধারণা পেয়ে গিয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনি আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম।